অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে। দলের স্লোগান গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এই দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিবের দায়িত্ব নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। আরো জানাচ্ছেন আরিফ হক। আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই। ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলচ্চিত্র অভিনেতা ও সংগঠক ইলিয়াস কাঞ্চন নাম লেখালেন রাজনীতিতে। ঘোষণা দিলেন তার দল জনতা পার্টি বাংলাদেশের নাম। শুধু নির্বাচনের জন্য আমরা অভ্যুত্থান ঘটাইনি। শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও নেতাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাবেক বিকল্পধারা নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন। আজকে দেশের জনগণ পছন্দ করে না, আমরা তাই আজকে এদেশে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই। দলের মহাসচিবের দায়িত্ব নিয়েছেন সাবেক বিএনপি নেতা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের সাথে জনতা পার্টি বাংলাদেশের বহু পার্থক্য থাকবে। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা, উচ্চারণে কর্মে জনসেবায় অভিন্ন লক্ষ্যাভিসারী হওয়া, জনগণকে রাষ্ট্রের মালিকানা ও নীতি নির্ধারণের অধিকার ফিরিয়ে দেওয়া, প্রবীণদের পরামর্শে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে বিজ্ঞানে ও উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশার নব সোপানে। অনুষ্ঠানে দলের প্রধান ইলিয়াস কাঞ্চন বলেন, তারা দলের ভেতরে বাইরে গণতন্ত্রের চর্চা করবেন, চিন্তায় স্বচ্ছ ও সাহসী হবেন। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সরোয়ার মিলন এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। গেল বছরের জুলাই অভ্যুত্থানের পর এ পর্যন্ত দেশে প্রায় 2 ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সহযোগিতা করবেন। আরিফ হক, 71, ঢাকা।